আমি মেঘা, আমার বয়স 23 বছর। আজকে আপনাদের যে ঘটনাটা বলবো তা গত ঈদের ঘটে যাওয়া ঘটনা। আপনারা এতদিনে জানেন আমি বিবাহিত, কোনো বাচ্চা কাচ্চা নেই। আমি আর আমার বর বরিশাল নিজেদের ফ্ল্যাটে থাকি। আমার পরিবারও বরিশাল থাকে আর আমার বরের পরিবার গ্রামের বাড়িতে থাকে। বিয়ের পর জীবনে প্রথমবারের মতো এবার ঈদে গ্রামের বাড়ি গিয়েছিলাম বরের পরিবারের সাথে ঈদ করতে। সেখানে অনেক গেস্ট ঈদ উপলক্ষে এসেছিল। এত লোকের মধ্যে গিয়ে আমি প্রথম একটু অসহায়ের মতো হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার শাশুড়ি আমার ভয় দূর করার জন্য আমাকে অনেক হেল্প করেছিলেন। একদিনই আমার যাবতীয় ভয় দূর হয়ে গিয়েছিল আর আমি সবার সাথে সহজ হয়ে গিয়েছিলাম। আমি বাড়ি গিয়ে জানতে পারলাম আমার শ্বশুর তার এলাকায় চেয়ারম্যান, বিশাল বড়লোক তিনি। এলাকায় সুনাম, জমি জমা, অর্থ প্রতিপত্তি, হোটেল আছে আমার শ্বশুরের। এলাকার মানুষ তাকে প্রচণ্ড রকম মান্য করেন, কোনো রকম দুর্মান নেই তার। তিনি চেয়ারম্যান, নির্বাচনে নিজে থেকে দাঁড়াননি, এলাকার মানুষের জোড়াজুড়িতে দাঁড়াতে বাধ্য হয়েছেন। ঈদের দিনটা বেশ আনন্দ আর কাজকর্মের মধ্যে দিয়ে কেটে গেল, কিন্তু সমস্যা বাঁধল ঈদের দিন রাতের বেলা। ডিনারের জন্য আর খাবারের জন্য দুটো ঘর ঘুমানোর যোগ্য অবস্থায় নেই, তাই অতিরিক্ত লোকের চাপ অল্প কয়েকটা ঘরের উপর পড়ল। সকলের ঘরের ফোরনে ঘুমানোর ব্যবস্থা করল। আমি অন্যান্য গেস্টদের সাথে বড় বসার ঘরে ঘুমোতে গেলাম। পুরুষরা অন্য একটা ঘরে ঘুমানোর ব্যবস্থা করলো। আমার শাশুড়ি রান্নাঘরের কাছে ছোট একটা রুমে ঘুমাবার জায়গা করলেন। শ্বশুর অন্যান্য পুরুষ লোকদের সাথে ঘুমোতে গেলেন। রাতে ঘুমানোর আগে একজন মহিলা গেস্ট গিয়ে আমার শাশুড়িকে তার সাথে ঘুমানোর জন্য অনুরোধ করলো। শাশুড়ি তার সাথে ঘুমানোর জন্য বসার ঘরে এলেন, কিন্তু বসার ঘরে আর জায়গা না থাকায় বাঁধল বিপত্তি। আমি তখন আমার শাশুড়িকে বললাম, মা, আপনি আমার জায়গায় ঘুমান আর আমি আপনার জায়গায় ওই রুমে গিয়ে ঘুমাই। আমি রান্নাঘরের পাশে ছোট্ট রুমটাতে একা একা ঘুমোতে চলে গেলাম। আমি একা ঘুমাচ্ছি। আমার শাশুড়ির বয়স 50 বছর। শ্বশুর শাশুড়ি একটু কম বয়সেই বিয়ে করেছিলেন। গ্রামাঞ্চলে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। বয়স 50 হয়ে গেলেও আমার শাশুড়িকে দেখলে 35 বছরের একদিনও বেশি মনে হয় না। ঘরের সব কাজ তিনি নিজ হাতেই করেন এখনো, এই জন্য তার শরীর এখনো পুরো সুস্থ আর ফিট। আমাকে আর শাশুড়িকে পাশাপাশি দেখে সবাই মজা করে। বউ শাশুড়ি না বলে দুই বোন বলে মজা করেছে পুরোটা সময়। গভীর রাতে সকলে যখন ঘুমে আর সব ঘর অন্ধকার, তখন আমি কিছু একটা অনুভব করলাম। আমার ঘুম ভাঙতেই টের পেলাম কেউ একজন আমার সাথে রয়েছে। আমি নড়াচড়া করতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। কিছুক্ষণ পর আমি প্রথমে মনে করলাম আমার বর, তাই কোনো রকম কোনো কিছু বললাম না। ঘুম পুরোপুরি ভেঙে গেল। আমি সাথে সাথে তাকে সরাতে চেষ্টা করলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এমন সময় সে ফিসফিস করে বলল, কি হলো, আজ এই রকম করছো কেন রাবেয়া? রাবেয়া আমার শাশুড়ির নাম। গলার আওয়াজ শোনার সাথে সাথে আমি চিনতে পারলাম যে এই লোকটা আমার শ্বশুর। আমি ফিসফিস করে বললাম, আমি আপনার স্ত্রী নই। উনিও আমার গলার আওয়াজ শুনে আমাকে চিনতে পারলেন। বলেন, বোমা, আমার ভুল হয়ে গেছে। তোমার শাশুড়ি আমাকে বলেছিল যে রাতের বেলা সে এখানে একা ঘুমানোর ব্যবস্থা করবে, তাই আমি এখানে এসেছিলাম। তুমি কাউকে এই ঘটনার কথা বলবে না। আমি বললাম, আচ্ছা বাবা। উনি বললেন, আমি এখন যাই। এ কথা বলে উনি ধীরে ধীরে উঠতে লাগলেন। আমার মনে হলো আমার পরিচয় পাওয়ার পর আমার শ্বশুরের খারাপ লাগলো। উনি যাই বলেও উঠলেন না। আমার মনে হলো তিনি আমায় কিছু বলতে চাচ্ছে। আমরা এই অবস্থায় মিনিট 2 থাকলাম। একটু পর উনি আবার বললেন, আমি এখন যাই, কাউকে এই কথা বলবে না। আমি আবার বললাম, আচ্ছা। তারপর উনি আমার কানে ফিসফিস করে বললেন, বৌমা, তুমি কি ভালো নাস্তা বানাতে পারো? আমি বললাম, জি বাবা, মোটামুটি ভালোই পারি। উনি এরপর বললেন, কাল সকালে তাহলে তুমি আমার জন্য নাস্তা বানিয়ে দিও। আমি বললাম, নাস্তায় কি খেতে চান? তিনি বললেন, আমাকে পরোটা আর ডিম ভাজি করে দিও, বেশি মাছ খেতে পারি না, আর 1 কাপ কফি। এভাবে আমরা আর কিছু উদ্দেশ্যহীন কথাবার্তা বললাম, কিন্তু কিছুক্ষণ পর আর কোনো কথা বুঝে পেলাম না। তখন আমার শ্বশুর যাবার জন্য উঠে পড়তে লাগলেন। ঠিক সেই সময় ঘরের বাইরে একটা শব্দ শোনা গেল। মনে হলো কেউ একজন বাথরুমে গেল। আমি সাথে সাথে আমার শ্বশুরের কানে ফিসফিস করে বললাম, এখন উঠবেন না, শুয়ে থাকুন, নইলে কেউ টের পেয়ে যেতে পারে। উনি চুপচাপ শুয়ে থাকলেন।
একটু পর উনি বললেন, সে কি বাথরুম থেকে চলে গেছে? আমি বললাম, না। উনি 2 মিনিটের মধ্যে আবারও জিজ্ঞেস করলেন, সে কি চলে গেছে? আমি বারবার বলতে লাগলাম, না। আমি ততক্ষণে পুরোপুরি দিশেহারা হয়ে গিয়েছিলাম। আমি যে আমার বরের বাবার সাথে গল্প করছি সেটাও আমাকে প্রভাবিত করতে পারছিল না। আমার মনে হলো তিনি উঠে চলে যাবেন, তাই আমি তাড়াতাড়ি বললাম, এখন যাবেন না, সে আগে ঘুমিয়ে পড়ুক, আপনি এখানে শুয়ে থাকুন। এ কথা বলে তাকে আমি সেখানে রয়ে যেতে বললাম। উনি চুপ করে শুয়ে থাকলেন। একটু পর টের পেলাম আমি তার চেহারায় অধৈর্য ভাব দেখতে পেলাম। শেষ পর্যন্ত না পেরে তিনি বাধ্য হয়ে বললেন, বৌমা, আমার খুব কষ্ট হচ্ছে। তার কথা শুনে আমার প্রচণ্ড হাসি পেল। আমি আমার সর্বশক্তি দিয়ে হাসি আটকে রাখলাম। মনে মনে ভাবলাম, বাবা বাবা, আপনি তো ভালো অভিনেতা। এই না হলে চেয়ারম্যান এত কিছু ঘটিয়ে ফেলে কথা চলে কতক্ষণ পর এখনো নির্দোষ সাধু বাবার ভাব নিচ্ছেন। কিন্তু আমি মুখে কিছু বললাম না। তারপর বললাম, বাবা, এখানে থাকুন, তাহলে আর কষ্ট হবে না আবার কিছু সময় যাওয়ার পর। বাবা, অনেক হয়েছে, আর কতক্ষণ এইরকম অভিনয় করবেন যে পারিপার্শ্বিক পরিস্থিতিতে বাধ্য হয়ে আমাকে গল্প শোনাচ্ছেন? আমি জানি আপনি আমাকে গল্প শোনাতে চান, আর অভিনয় করে কি হবে? ভুল করে ব্যাপারটা শুরু হলো। আপনি তো এতক্ষণ আমাকে গল্প শুনিয়েছেন, এখন ঠিক মতো বলেন। উনি বললেন, কি করব বলো বৌমা? ছেলের বউকে নিয়ে গল্প বানাটা কোনো ঠিক কাজ না, আর তোমার মতো মেয়ে জীবনেও পায়নি, তাই তোমাকে না শুনিয়ে যেতেও মন চাইছিল না, তাই একটু অভিনয় করছিলাম আর কি, বলে তিনি অপরাধীর মতো একটা হাসি দিলেন। আমি বললাম, এখন তো আর অভিনয় করার দরকার নেই, এখন চাইলে ঠিক মতো শুরু করুন। তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, বলেই তিনি গল্প শুরু করলেন। এভাবে তিনি আমাকে প্রায় 20 মিনিট গল্প বলেন, তাই তাকে থামার জন্য রিকোয়েস্ট করলাম। আমার শ্বশুর থামলেন। তিনি বললেন, কি হয়েছে বৌমা? আমি বললাম, আমি কিছুটা বিরক্ত হয়ে গেছি, 2 মিনিট অপেক্ষা করবেন? তিনি বললেন, আচ্ছা। তিনি আবারও বললেন, বৌমা, এভাবে দাঁড়িয়ে থাকতে তোমার কষ্ট হচ্ছিল তাই না? আমি বললাম, না বাবা, আমি নিয়মিত ব্যায়াম করি, আমার শরীর তাই বেশ ফিট। আমার কথা শুনে তার চোখ দুটো জল জল করে উঠল। তিনি বললেন, বৌমা, তাহলে তো তোমাকে নিয়ে নতুন কয়েকটা ব্যায়াম চেষ্টা করে দেখা যায়। আমি বললাম, কি চেষ্টা করে দেখতে চান? তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি কি ব্যায়াম করতে পারো? আমি বললাম, অনেক পারি। তিনি বললেন, হ্যাঁ, করে দেখো। আমি বললাম, জি, করতে পারি। তিনি বললেন, একটু অন্যভাবে পারবা তো? আমি মুচকি এসে বললাম, চলুন, চেষ্টা করতে দোষ কি? এভাবে আমার শ্বশুর আমাকে প্রায় আধা ঘন্টা ব্যায়াম শেখালেন। তো গাইস, গল্পটি তোমাদের কেমন লাগলো? আশা করি সবার ভালো লেগেছে। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, ভিডিওতে একটি করে লাইক করে দেবেন।